জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আর মানবতা বিরোধী অপরাধের একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে পলাতক আসামিরা আপিল করতে পারবেন না। রায়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করলেও মামুনকে কম সাজা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে 1400 ছাত্র জনতা ও নিরীহ মানুষ হত্যার শিকার হন। সেই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। Accused Sheikh Hasina is liable to be punished under section 32A, 32H, 41B and 43 of the International Crime Tribunal Act 1973. He committed 4 counts of offences, crime against humanity, 4 times. So for all these 4 counts, we have decided to award a single sentence of death. আসামিদের বিরুদ্ধে গঠিত 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসিনা ও কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে নিজের দোষ স্বীকার করে সাক্ষ্য দেয় এবং ট্রাইব্যুনালকে সহযোগিতা করায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে 1টা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন। আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইন অনুযায়ী রায় দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানান। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়ের প্রতিক্রিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতরা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। রাজসাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে আসামিরা খালাস না পাওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলের ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক পর্যালোচনার পর অভিযুক্ত শেখ হাসিনা এবং কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে তারা দুজনই পলাতক রয়েছেন। তাই এই রায় বাস্তবায়নের আগে তাদেরকে দেশে ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতা, প্রত্যর্পণ চুক্তি এবং কূটনৈতিক প্রক্রিয়াগুলোই নির্ধারণ করবে এই রায় বাস্তবায়নের গতি কতটা এগোতে পারে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।